নুসরাত জাহান আপনি লিখেছেন, 3 তালাকের পর স্বামীর সাথে সহবাসের দ্বারা সন্তান জন্ম এলে সে কি পিতার সম্পদের ওয়ারিস হবে? স্বামীর সাথে 3টা তালাক যদি হয়ে যায়, অর্থাৎ চূড়ান্তভাবে বিচ্ছেদ হয়ে যায়, এরপর যদি তারা সহবাসে লিপ্ত হন এবং কোনো সন্তান জন্মগ্রহণ করে, তাহলে সেক্ষেত্রে সেই পিতা, সে সন্তান এই পিতার ওয়ারিস হবে না, তার সম্পদের ভাগ পাবে না। কারণ অবৈধভাবে যে সন্তান হয়ে থাকে, সে সন্তান তার জন্মদাতা অবৈধভাবে জন্ম দিয়েছেন যিনি, তার ওয়ারিস হয় না, তার সম্পদের ভাগ পায় না। ইফরাত মারি আপনি লিখেছেন, নেককার ছেলে সন্তান হবার জন্য কোনো আমল আছে কি? নেককার ছেলে সন্তান হওয়ার জন্য আমল আছে। কোরআন কারীমের বেশ কয়েকটি আয়াত আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বিভিন্ন নবীগণ আল্লাহ তাআলার কাছে নেক সন্তান চেয়ে দোয়া করেছেন, আল্লাহ তাআলা সেগুলোকে কোরআনের অংশ করে দিয়েছেন। যেমন রব্বি হাবলি মিনাস সলিহিন, রব্বি হাবলি মিনাস সলিহিন, অর্থাৎ হে আল্লাহ আপনি আমাকে নেক সন্তান দান করুন। রব্বি লা তাদারনি ফারদা ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন, হে রব আপনি আমাকে একাকী ছেড়ে দিবেন না, আপনি সর্বোত্তম ওয়ারিস দাতা বা সর্বোত্তম সন্তান দাতা। তো এই সমস্ত দোয়াগুলো পড়া যেতে পারে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সাধারণভাবে দোয়া করা যেতে পারে নেক সন্তান পাওয়ার জন্য। রঞ্জিতা সিদ্দিকা আপনি লিখেছেন, সূরা বাকারার একটি রেকর্ডিং যদি বাড়িতে বাজানো হয়, সেটা কি জীবিত ব্যক্তির সরাসরি তেলাওয়াতের সমতুল্য হবে? অবশ্যই সূরা বাকারা নিজে তেলাওয়াত করা উচিত, আর নাহলে অন্য কারো দিয়ে তেলাওয়াত করানো উচিত। রেকর্ডিং এর চাইতে সরাসরি তেলাওয়াত অবশ্যই অধিকতর কার্যকর হবে। আমরা জানি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুষ্ট জিনের উপদ্রব থেকে, শয়তানি থেকে, বাসাবাড়ি থেকে নিরাপদ রাখবার জন্য সূরা বাকারা তেলাওয়াত করার নির্দেশনা আমাদেরকে দিয়েছেন। সেই সূরা বাকারার তিলাওয়াতটা রেকর্ডিং চালু করে না রেখে বরং সেই তেলাওয়াতটা নিজের মুখে অথবা অন্য কারোর মধ্যে দিয়ে, অর্থাৎ লাইভ সরাসরি তেলাওয়াত করা, সেটা অবশ্যই অধিকতর কার্যকর হবে এবং সেটা করা উচিত। এরপর নাজমা হামিদ আপনি লিখেছেন, আমাদের এখানে 3টা মসজিদ, 5 মিনিট পর পর আজান শুরু হয়, সব আজান শেষ হওয়ার পর কি নামাজ শুরু করব? এমনিতে আমরা ঘনবসতির দেশ, অনেক মসজিদ আসলে প্রয়োজন হয়। ঢাকা শহরে মানে এমনও ভবন আছে যে এক ভবনের মানুষের জন্য একটা মসজিদের প্রয়োজন হয়ে যায়। তো এটা অস্বাভাবিক নয় যে আশেপাশে অনেকগুলো মসজিদ হওয়ার কারণে, ঘনবসতি হওয়ার কারণে আপনার অনেকগুলো আজান একযোগে চলবে, এটা অস্বাভাবিক নয়। তো এরকম ক্ষেত্রে প্রত্যেকটা মসজিদে আজান শেষ হওয়ার পরেই নামাজ শুরু করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। যদি এমন হয় যে অন্য মসজিদগুলোর আজান শেষ হওয়ার আগে জামাত শুরু করলে সেখানে আপনার আমাদের নামাজে ডিস্টার্ব হয়, তাহলে সেক্ষেত্রে তো অবশ্যই সব আজানগুলো শেষ করার পর জামাত শুরু করা উচিত। আর যদি ডিস্টার্ব না হয়, তাহলে সেক্ষেত্রে অন্য মসজিদে আজান শেষ হওয়ার আগেই এক মসজিদে নামাজ শুরু করাতে কোনো অসুবিধা নেই। তবে মসজিদ কর্তৃপক্ষের এদিকগুলো খেয়াল করা উচিত যে আমাদের মসজিদ এরিয়ার আজান অন্য মসজিদ এরিয়াতে গিয়ে মানুষের ডিস্টার্বের কারণ যেন না হয়, সেটাও লক্ষ্য রাখা উচিত এবং ভলিউম ইত্যাদি সেইভাবে রাখা যথাসম্ভব উচিত। রাফি তাজ আপনি লিখেছেন, আমার বয়স 20 কিন্তু এখনো দাড়ি উঠে নাই, শুধু থুতনিতে একটু উঠেছে, তাও এক সাইডে, আমি দাড়ি রাখতে চাই, এ বিষয়ে যদি একটু বলতেন। ভাই রাফি, বয়স যখন 20 হয়েছে, দাড়ি যেটুকু উঠছে সেটুকুই রেখে দিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটুকু দিয়েছেন সেটুকুর উপরে আপনার সন্তুষ্ট থাকতে হবে এবং সেটা অনেক সময় হতে পারে যে থুতনিতে আগে উঠে বা সাইডে আগে উঠে, অল্প উঠে আস্তে আস্তে বাড়তে থাকে। অতএব যেটুকু উঠছে সেটুকু আপনি রেখে দিবেন, ইনশাআল্লাহ এতেই আপনি দাড়ি রাখার সওয়াব পাবেন ইনশাআল্লাহ তাআলা। এবং দাড়ি রাখাটা এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ, ওয়াজিব। তিনি বলেছেন, আফুল্লুহা আর খুল্লুহা, তোমরা দাড়িকে ছেড়ে দাও, দাড়িকে তোমরা বড় হতে দাও। অতএব দাড়ি দীর্ঘ করা, দাড়ি বড় করা, এটা ইসলামের নিদর্শনগুলোর একটি, পুরুষের পুরুষত্বের একটি অন্যতম আলামত যা আল্লাহ তাআলা নারীকে দেননি। বিধায় দাড়ি লম্বা করাটাই হলো যৌক্তিক এবং এটি ইসলামের নির্দেশ। বিধায় যার যেটুকু আছে সেটুকু তিনি রাখবেন। আপনি এ ব্যাপারে হিম্মত এবং সৎসাহস রাখবেন। আশপাশের বা পরিবারের অন্য কেউ যদি বাধা দেন, বিনয়ের সাথে তাকে বলবেন, আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ, একজন মুসলমান হিসেবে সেই নির্দেশ পালন করতে আমি বাধ্য, সেই জায়গা থেকে আমি এটা রাখবো। বিধায় আপনাকে সংগ্রাম করে হলেও দাড়ি রাখার চেষ্টা করা উচিত। অনেক গুনাহ, অনেক পাপাচার থেকে বেঁচে থাকতে আপনাকে সহায়তা করবে এই দাড়ির কারণে। আপনি চাইলেও অনেক পাপাচারের দিকে পা বাড়াতে পারবেন না।